শীতের শেষে গরম পড়তে শুরু করেছে। রাজধানীতে উত্তাপ যেন একটু বেশিই থাকে, তাতে বিরক্ত পথচারী শ্রমিক আর সাধারণ মানুষ। এরই মধ্যে মরার উপর খাড়ার ঘা। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন। শুক্র শনি সরকারি ছুটির দিনে পেট্রোল পাম্পগুলোয় জ্বালানি সরবরাহ করা হয় না, ফলে দীর্ঘ 60 ঘন্টা পরে যখন এসেছে তেলের গাড়ি, হাঁপ ছেড়ে বাঁচলেন চালকেরা। জ্বালানি তেল না থাকায় সবচেয়ে বেশি বিপাকে রাইড শেয়ারিং করা চালকেরা। সরকারের দেয়া বিজ্ঞপ্তি অনুযায়ী দিনে মাত্র 2 লিটার তেল নিতে পারছেন তারা। ফলে চাহিদা অনুযায়ী তেল না পেয়ে অনেকেই সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। ফ্যামিলি সমস্যা হয়ে যাবে, কারণ আমার ফ্যামিলি তো নির্ভর করতেছে এই রাইড শেয়ার উপরে, তাই না? এনে আর কি বলার আছে? মন্ত্রী সাহেব বলতেছে পর্যাপ্ত তেল আছে, পাম্পে আসলে বলে যে না তেল নাই। যারা চাকরি বাকরি করে সকালে যদি তেল না নেওয়া বাড়িতে বেরোতে পারে, অফিস কীভাবে করবে? আবার এলাকায় গেলে তেল পাওয়া যেতেছে। আমি কালকে বললাম 4 লিটার তেল নিল 600 টাকা, কিন্তু ওরা কোথায় পাইলো? এখান থেকেই গেছে। যদি চাও টেস্ট, স্বাদ টমেটো সসই বেস্ট। তেল তো পাচ্ছি না, আমি যদি এখান থেকে 200 টাকার তেল নেই, তারপর 200 টাকার তেলে তো আমার শেষ হয়ে যাচ্ছে। আবার আমি একটা পাম্পে যদি আর 1 ঘন্টা দাঁড়াই, তাহলে তো মনে করেন সংসারের সময় না খেয়ে পড়বে। আমার যদি প্রত্যেকটা জায়গায় 2 লিটার 2 লিটার করে তেল নিতে হয়, তো সব শেষ। যারা দৈনন্দিন যত দরকার অতটুকুই নেই, তাহলে বোধহয় এই সিনকেটটা হবে না বা এই সমস্যাটা তৈরি হবে না। পেট্রোল পাম্পের ওনারা সবাইকে তেল দিতে পারবে। আর আমরা দেখা যাচ্ছে 10 লিটার 20 লিটার 40 লিটার নিয়ে জমা করতেছি, অন্যজন পাইতেছে না, যার কারণে এই সমস্যাটা তৈরি হচ্ছে। আসলে দাঁড়ানোটা তো হয়েছে অনেক সময় ধরেই, দেখতে তো পাচ্ছেন পাম্পে তেল নেই। তারপরেও দেখা গেছে সবাই খুব অস্থির হয়ে যাচ্ছে, মারামারি লেগে যাচ্ছে তেলের জন্য। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে সরকারের দেয়া নির্ধারিত দামে বিক্রি হচ্ছে জ্বালানি তেল, তবে সরবরাহ কম থাকায় ফিলিং স্টেশনগুলোতে চাপ বেশি। আমরা তো আমাদের নিজেদের যে পরিমাণ ভোক্তা ঢাকাতে, আমরা তাদের চাহিদাই মিট আপ করতে পারতেছি না, আর বাহিরে আমরা কেমনে বিক্রি করব? আর তেল বাইরে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আমাদের তো 2-1 দিন পর পরই তেল আসে প্রতিদিন, কিন্তু এই যুদ্ধের কারণে এসব বন্ধের কারণে এই ঝামেলাগুলো, তেল আসে না ঠিক মতো। আর শুক্র শনি 2 দিন সরকারি বন্ধ, এই কারণে গাড়ি আসে না, তেলের গাড়ি। 1 সপ্তাহের বেশি সময় ধরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। সরকারের পক্ষ থেকেও যুদ্ধকালীন অবস্থায় জনগণকে সাশ্রয়ীভাবে জ্বালানি ব্যবহারের আহ্বান জানানো হচ্ছে। যেখান থেকে পেট্রোলিয়াম আসে সেই দেশে যুদ্ধ লেগেছে, শোধনাগারগুলো বোম মেরে উড়িয়ে দেওয়া হচ্ছে। এই যুদ্ধ কতদিন চলবে আমরা জানি না। আমার কাছে যে মজুদ আছে সেই মজুদটা সাশ্রয়ভাবে ব্যবহার করার জন্য জনগণের কাছে আহ্বান জানিয়েছি। সব একবারে খেয়ে শেষ করার চেয়েতে চলার মতো ব্যবস্থা করে যদি আমরা চলি, তাহলে আমরা দীর্ঘদিন চলতে পারব। আজকে দুপুর 11টায় একটা জাহাজ নোঙর নিয়েছে এবং আর একটা জাহাজ 2টোর সময় নোঙর নেওয়ার কথা। তাহলে এই 2টা জাহাজ এসে তেল ডেলিভারি করার পরে আমার মজুদটা আরও বাড়বে। কিন্তু এর অর্থ এই নয় যে আমরা যাচ্ছে তাইভাবে খরচ করব। আমরা রেশনিংটা আমরা চালিয়ে যাব। আপাতত বিদ্যুতের দাম বাড়ছে না বলে জানান মন্ত্রী, তবে তেল মজুদ না করার আহ্বানও জানান তিনি। সিউল আহমেদ, ওয়ান নিউজ, ঢাকা।